আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটায় আমি আপনাদেরকে জানাতে চলেছি খরগোশ ঠান্ডায় অতিরিক্ত যখন ঠান্ডা পড়ে খরগোশকে কিভাবে রাখবেন, বা আপনার খরগোশ যদি বাচ্চা দিয়ে দেয় তো বাচ্চা সহ খরগোশকে কিভাবে রাখবেন এই প্রচণ্ড ঠান্ডায়। অনেকে সেটা জানেন না, অনেকে না জানার কারণে খরগোশকে মেরে ফেলে, অর্থাৎ খরগোশ ঠান্ডায় মারা যায়, বাচ্চা হোক বা খরগোশ হোক। অনেক সময় এটা হয়ে থাকে আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের এসব সমস্যাটা হয়ে থাকে। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনার খরগোশের কথা থাকে যেখানে থাকি আপনার খরগোশটা, সেটা নিয়ে আগে কথা হয়ে যাক। তো আপনার খরগোশটা যদি খাঁচায় থাকে তাহলে খাঁচায় সুন্দরভাবে চারপাশ দিয়ে কাপড় হোক বা কোনো প্লাস্টিক হোক, চারপাশ দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন কোনো রকমের বাইরে থেকে আলো বাতাস বা কোনো কিছু ভেতরে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, এমনি একটু ফাঁক করে দিবেন, সেখান থেকে তারা নিঃশ্বাস নেবে আর কি। তো এটা আপনারা লক্ষ্য রাখবেন। আর যারা যারা আমার মতো সুন্দরভাবে ঘর তৈরি করেছেন দেখতে পাচ্ছেন, তো এইভাবে রাখবেন। খরগোশগুলো কি সুন্দরভাবে খেলা করছে দেখেন, এভাবে রাখতে পারেন। এবার আসি খরগোশের তলটা নিয়ে। আসলে খরগোশের তলিতে কী দিবেন? আসলে খরগোশের তলিতে অনেকে কিছু দেয় না, এভাবে রেখে দেয়। এভাবে রাখলে হয় না, খরগোশের অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। আপনার খরগোশের ভেতরে কাপড় থাকলে বা তুলা থাকলে বা যে কোনো থাকুক, এসব দিয়ে দিবেন। আসলে আমি বলি কাপড় দেওয়াটা ঠিক না। আসলে আমার মতো খের দিতে পারেন আর কি। আসলে যারা যারা বাসার শহরে এলাকায় খরগোশ পালে তারা কাপড় দিলে হবে। আসলে কাপড়গুলো দেওয়ার জন্য প্রতিদিন আপনাকে পরিষ্কার করতে হবে, আর খের দিলে পরিষ্কার করতে হয় না 3 দিন। তো যাই হোক, আপনারা যেটা ভালো এটা করবেন, যেন লক্ষ্য রাখবেন ভেতরে কোনো ঠান্ডা না আসে এবং ভেতরটা গরম থাকে। আর এটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার খরগোশের ভেতরে একটা লাইট দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে আমি কীভাবে রাত্রে আমার খরগোশগুলোকে রাখি আর কি। দেখেন, তো দেখেন এটা হচ্ছে আমার রাতের ফুটেজ। আমি অর্থাৎ রাত্রে কীভাবে খরগোশগুলোকে রাখি আর কি। দেখেন, চারপাশ দিয়ে ঢেকে দিই, অর্থাৎ ভিতরে একটা সুন্দর একটা ছোট লাইট দিয়ে দিই, যার জন্য ঘরটা অনেক সময় গরম হয়। গরম হওয়ার কারণে আপনার খরগোশগুলো একটা সুস্থ সবল থাকে, কোনো কিছু হয় না। দেখেন কীভাবে খেলা করছে, তাদেরকে ঠান্ডা লাগছে না। তো এইভাবে আপনারা রাখতে পারেন। অনেকে এভাবে না রাখার কারণে খরগোশগুলোকে মেরে ফেলে আর কি। বিশেষ করে এই ঠান্ডার মৌসুমে খরগোশের মরার খবর বেশি বেশি আসে আর কি। যাই হোক, এভাবে রাখলে আপনার খরগোশগুলো অনেক সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে আর কি। তো যাই হোক, আপনারা এভাবে করার চেষ্টা করবেন। আর এবার আমরা আসি, যেদিন অতিরিক্ত ঠান্ডা পড়ে, অর্থাৎ সারাদিন কুয়াশায় ভরা থাকে, সেদিন আপনারা কি করবেন? সেদিন আপনার খরগোশগুলোকে বাইর করা না করাটাই ভালো হবে। আপনার খরগোশকে যেখানে রাখবেন সেখানে রাখাটাই উত্তম হবে, এবং চারপাশ দিয়ে ঢেকে রাখবেন, ওঠানোর দরকার নাই ছাপাগুলো। এভাবে চারপাশ দিয়ে ঢেকে রাখবেন এবং একটু হালকা ছেড়ে দিবেন খরগোশকে নিঃশ্বাস নেওয়ার জন্য আর কি। এভাবে রাখতে পারেন। আর যখন রোদ উঠবে তখন রোদে দিতে পারেন সুন্দরভাবে খাঁচায়। একেবারে একেবারে রোদ দিলে হবে না আর কি, একটু ছিয়া করে দিবেন। আর অন্য পাশ দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন, অর্থাৎ একদিকে রোদ দিবেন, একদিকে ছিয়া দেবেন। আপনার খরগোশটা যেখানে ইচ্ছা সেখানে সে বসবে আর কি। যদি রোদ তাপতে মন চাইতে রোদে তাপবে, আর যদি রোদ না তাপার মন চাইতে ছিয়াতে আসবে। একেবারে এক ঢালা রোদে রাখার চেষ্টা করবেন না, তাহলে আপনার খরগোশ মারা যেতে পারে। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই করলাম। ভিডিওটা যদি আপনার একটু করে উপকারিতা মনে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ানোর জন্য। তো এটা মেনে চললে ইনশাল্লাহ আপনার খরগোশ মারা যাবে না। অনেকে এগুলো মানতে চায় না, যার কারণে খরগোশগুলো মারা যায়। আসলে এগুলো মানতেই হবে খরগোশ পুষতে হলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।